মানে বলি যে কষ্টটা আসলে স্বামী মাছ ধরছে, 10টা টাকা চাইলে ছিল কোনো সময় পাইতাম না। সংসারে খুব টানা খিসাই ছিল। ছেলে করে লেখাপড়ার মতো তৌফিক আমার ছিল না। ঘর আসলে আগে মানে বলি যে কষ্টটা আসলে স্বামী মাছ ধরছে, 10টা টাকা চাইলে ছিল কোনো সময় পাইতাম না। সংসারে খুব টানা খিসাই ছিল। ছেলে করে লেখাপড়ার মতো তৌফিক আমার ছিল না। ঘর আসলে আগে আমার 2 ছেলের। বর্ষাকালে তো অনেক কষ্টই করছি ঘরে, ঝড় বৃষ্টি। 2023 সালে একটা ভাত সংস্থা ঢুকছে। অসহায় যারা মহিলা আছে এরা আমরা একটা দল হয়েছে, আমার প্রজেক্টের নাম ক্রিয়া। এই ক্রিয়াতে আমি একজন সদস্য হয়েছি। 2 মাসে একবার ট্রেনিং করায়। এই যে বাল্য বিবাহ গুলো হয়, যে বাড়ি বাড়ি একটা অশান্তি সৃষ্টি হয়, এগুলো এখন নাই। দুর্যোগ বাড়ছে, লবণ পানি এলাকায় বাড়িয়ে গেলে অনেক ফসলাদি হয় না। এই ফসলাদি হওয়ার জন্য স্যারেরা আমাকে ট্রেনিং করায় যে কিভাবে এই ফসলটা আপনারা খাইতে পারবেন, কি সার দিলে এই ফসলটা হইবে। গলাচিপা যাওয়ার পর আপা আমাকে প্রশিক্ষণ দিলে, আচার বানান শিখাইলো বিভিন্ন আইটেমের। যাক ওখানে 5 দিন ট্রেনিং করে শিখলাম। আমি আরো কিছু প্রশিক্ষণ পাইছি। আমি সামনের দিকে বড় ধরনের স্বপ্ন দেখি যে আমি এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো যদি আমার ভারকে ছাড়ারা যদি আমাদের পাশে থাকে। গলাচিপার ট্রেনিংটা পাওয়ার পরে আচার শুরু করছি। যখন পটুখালি প্রশিক্ষণটা পাইছি তখন আমি সামনে আরো কিছু মাঝামাঝি আগাইছি। যখন গাজীপুর গেছি তখন আমার আমার ব্যবসা রালিং চলতে আছে। আমি ট্রেনিং করে আসার পর আমার স্বামীর কাছে বলছি, স্বামী রাজি হয়নি। পর আমি 2টা হাঁস বিক্রি করে গেছি, কিনলাম মালামাল। ওই 1200 টাকার আচার বানাইয়া 1800 টাকায় বিক্রি করছি। আজকে 2 বছর রালিং এই আচার বিক্রি করি। স্কুল, মাদ্রাসা, বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বেচার পর এখন দেখি যে আমার মাল ঢাকাতেও মালের অর্ডার দিচ্ছে। এখানে আমি নিয়মিত 2-5,000 টাকার মাল আমি অ্যাভেলেবেল সপ্তাহে দিতে পারি। আমি এই রমজানে 13,000 টাকার আচার বিক্রি করছি। এখন উনি আমার এই ব্যবসার কথা শুনে এখন বলছে যে আমি রাঙ্গাবালি আইসিয়া তোমার রাস্তাটা দোকান উড়াই দিই, বেচা কিনে আমি তোমার লগে থাকি, নদীতে কাজ করবো, বেচা কিনেও করবো। আপারা বাড়িতেই আমার কাছে অনুযায়ী মানে জানছে, আপা আপনি বেচেন, আপনার সাথে আমরা থাইকে কাজ শিখলে কিভাবে বিক্রি করা যায় আমরা তো চিনি না দোকানপাট। এখন এই 5 জন আপাকে যে কাজ করাই, আপারা আমার অল টাইম আইয়া যখন আমার কাজের ভিড় ফুরিয়ে যায়, মালের দেওয়ার অর্ডার করে, তখন আপারা রাইত আর দিন নেই ফোন দিলেই বাড়ির পাশে যারা দৌড়িয়ে করে এরা এই মালগুলো গুছায় ভরে। এই আপা করে কাজ শিখানো পারে। আপারা কোথায় বাজার যাতে হবে এগুলো দোকানও ধরাই দিছি, বিভিন্ন স্কুল মাদ্রাসায় দোকান ধরাইছি। এখন এরা 200 টাকা ইনকাম কখনো দেখেন করতে পারেনি। এখন আচার বেশি এগো মাসে 7,000 8,000, কোন আপার 10,000 টাকা থাকে। আমি কিন্তু উদ্যোক্তা হয়েছি, এ আপারা এখন কাজ করে, ইনশাআল্লাহ উদ্যোক্তা হয়ে গেছে।